পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। In the name of Allah, the entirely merciful, the especially merciful. হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। You who have believed, do not take my enemies and your enemies as allies. তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে তা অস্বীকার করছে। Extending to them affection while they have disbelieved in what came to you of the truth. তারা রসূলকে ও তোমাদেরকে বহিষ্কৃত করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখো। Having driven out the Prophet and yourselves only because you believe in Allah, your Lord. যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছো? If you have come out for jihad in my cause and seeking means to my approval, take them not as friends. তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি। You confide to them affection, but I am most knowing of what you have concealed and what you have declared. তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। And whoever does it among you has certainly strayed from the soundness of the way. তোমাদেরকে করতলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে। If they gain dominance over you, they would be to you as enemies. এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে And extend against you their hands and their tongues with evil. এবং চাইবে যে কোন রূপে তোমরাও কাফির হয়ে যাও। And they wish you would disbelieve. তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। Never will your relatives or your children benefit you. তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। The day of resurrection he will judge between you. তোমরা যা করো আল্লাহ তা দেখেন। And Allah of what you do is seeing. তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে। There has already been for you an excellent pattern in Abraham and those with him. তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। When they said to their people, "Indeed, we are disassociated from you and from whatever you worship other than Allah. আমরা তোমাদেরকে মানি না। We have denied you. তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে। There has appeared between us and you animosity and hatred forever until you believe in Allah alone." কিন্তু ইব্রাহিমের উক্তি তার পিতার উদ্দেশ্যে এই আদর্শের ব্যতিক্রম। Except for the saying of Abraham to his father, তিনি বলেছিলেন, আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। "I will surely ask forgiveness for you. তোমার উপকারের জন্য আল্লাহর কাছে আমার আর কিছু করার নেই। But I have not power to do for you anything against Allah." হে আমাদের পালনকর্তা, আমরা তোমারই উপর ভরসা করেছি। Our Lord, upon you we have relied, তোমার দিকে মুখ করেছি and to you we have returned, এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন। and to you is the destination. হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার পাত্র করো না। Our Lord, make us not objects of torment for the disbelievers, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে ক্ষমা করো। and forgive us, our Lord. নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। Indeed, it is you who is the exalted in might, the wise. তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করো তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। There has certainly been for you in them an excellent pattern for anyone whose hope is in Allah and the last day. আর যে মুখ ফিরিয়ে নেয় And whoever turns away, তার জানা উচিত যে আল্লাহ বেপরোয়া, প্রশংসার মালিক। then indeed Allah is the free of need, the praiseworthy. যারা তোমাদের শত্রু, আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। Perhaps Allah will put between you and those to whom you have been enemies among them affection. আল্লাহ সবই করতে পারেন And Allah is competent
এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। and Allah is forgiving and merciful. ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes, from being righteous toward them and acting justly toward them. নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। Indeed, Allah loves those who act justly. আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, Allah only forbids you from those who fight you because of religion তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেছে and expel you from your homes, forbids that you make allies of them এবং বহিষ্কার কার্যে সহায়তা করেছে। and aid in your expulsion. যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালিম। And whoever makes allies of them, then it is those who are the wrongdoers. হে মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা করো। O you who have believed, when the believing women come to you as emigrants, examine them. আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন। Allah is most knowing as to their faith. যদি তোমরা জানো যে তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। And if you know them to be believers, then do not return them to the disbelievers. এরা কাফিরদের জন্য হালাল নয় They are not lawful wives for them, এবং কাফিররা এদের জন্য হালাল নয়। nor are they lawful husbands for them. কাফিররা যা ব্যয় করেছে তা তাদেরকে দিয়ে দাও। But give the disbelievers what they have spent. তোমরা এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না। And there is no blame upon you if you marry them, when you have given them their due compensation. তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। And hold not to marriage bonds with disbelieving women. তোমরা যা ব্যয় করেছো তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। But ask for what you have spent, and let them ask for what they have spent. এটা আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন। That is the judgment of Allah. He judges between you. আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। And Allah is knowing and wise. তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফিরদের কাছে থেকে যায়, If you have lost any of your wives to the disbelievers, অতঃপর তোমরা সুযোগ পাও, and you subsequently obtain something, তখন যাদের স্ত্রী হাতছাড়া হয়ে গেছে তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রদান করো then give those whose wives have gone the equivalent of what they had spent, এবং আল্লাহকে ভয় করো and fear Allah, যার প্রতি তোমরা বিশ্বাস রাখো। in whom you are believers. হে নবী, ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, O Prophet, when the believing women come to you pledging to you that they will not associate anything with Allah, চুরি করবে না, nor will they steal, ব্যভিচার করবে না, nor will they commit unlawful sexual intercourse, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, nor will they kill their children, যারর সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না, nor will they bring forth a slander they have invented between their arms and legs, এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না। nor will they disobey you in what is right. তখন তাদের আনুগত্য গ্রহণ করুন Then accept their pledge এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। and ask forgiveness for them of Allah. নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। Indeed, Allah is forgiving and merciful. হে মুমিনগণ, আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। O you who have believed, do not make allies of a people with whom Allah has become angry. তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে, They have despaired of reward in the hereafter, যেমন কবরস্থ কাফিররা নিরাশ হয়ে গেছে। just as the disbelievers have despaired of meeting the companions of the graves.